এটা তো সিন্ডিকেট সরকার গিয়ে সরকার তো কইতেছে 1350 টাকা করে। চোরা গুপ্তা ভাবে অনেক ভাবে লুকিয়ে রাখা হইতেছে। দেশে যারা আইবো হেই চুরি করবো, চুর ছাড়া কোনো এই দেশে কোনো মানুষ নাই। সিলিন্ডারের দাম বাড়তে এই জন্য দাম ব্যবসা ক্ষতি হইতে আছে আর কি। আগে কিনছি 1350 টাকা 1400 টাকা, এখন কিনি 2200 2500 2700, যার কাছ দিয়ে জানিয়ে পারে। এটা তো সিন্ডিকেট সরকার গিয়ে সরকার তো কইতেছে 1350 টাকা করে। আমরা কালকে দেওয়া আনছি 2600 টাকা। প্রতিটা দোকানে গেলে গ্যাসের বোতল নাই, খালি বোতল। গ্যাস কই যায়? এটা তো প্রশাসনের দেওয়ার দরকার, সরকারের দেওয়ার দরকার। গ্যাসের দাম যেটা সরকার নির্ধারণ করছে 1320 টাকা, কিন্তু বর্তমানে দেখা যাইতেছে ব্যবসায়ীরা এটা মানে দ্বিগুণ দামেরও বেশি, মানে এত সংকট তারা দেখাচ্ছে যে এটা পাওয়াই যায় না, মানে এটা লাগামের বাইরে চলে গেছে। এটা এমন একটা জিনিস যেটা মানে পাওয়াই যায় না, কিন্তু আমরা দেখতে পাইতেছি অনেক জায়গায় গ্যাস পাওয়া যাইতেছে চোরা গুপ্তাভাবে অনেকভাবে লুকিয়ে রাখা হইতেছে। তো এই সংকটটা আমাদের জন্য, তো হোটেল ব্যবসায়ীদের জন্য এটা অনেক বড় একটা সংকট। পাশাপাশি যারা মানে ঢাকা শহরে বর্তমান নতুন নতুন বিল্ডিং যারা তারা গ্যাস পায় নাই, তাদের জন্য এটা অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে। সরকার তো জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ এটা আমি কইলে তো আর একলা কইলে তো কোনো লাভ হইব না। এটা সব চুর, দেশে যারা আইবো হেই চুরি করবো, চুর ছাড়া কোনো এই দেশে কোনো মানুষ নাই। বালা মানুষ থাকলে তো এরকম হইতো না। আর কি কমো আমি, আমার কথা কেউ শুনবো না, সব চুর সব।